বলতে পারলাম না বাবা, বড় মনে আশা ছিল খাতুনে জান্নাতের ব্যাপারে বলবো, শুধু এইটুকু চিন্তা করবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর সাথে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার স্টোরি ইতিহাস জানেন আপনারা। আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডেকে আস্তে করে নবী গোপন ভয়ে বলছে, আলী রে, আমি আমার মাকে ইচ্ছা করলে আমি গভর্নরের সাথে বিয়ে দিতে পারতাম। আমি যদি ইচ্ছা করতাম রে আলী, কোটি কোটি টাকার মালিকের সাথে বিয়ে দিতে পারতাম। আমার খাতুনে জান্নাত আমি তোমার কাছে দিলাম আলী, কারণ তুমি আমার আল্লাহর কাছে কবুল, তুমি আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছো আলী। একটি কথা মনে রাখবে, আমার খাতুনে জান্নাত আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদআতুম মিন্নি, আমার ফাতিমা আমার কলিজার টুকরা। যাও আলী, সংসার করো, তোমার হাতে তুলে দিলাম আমার ফাতিমা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। আমার ফাতিমার মধ্য দিয়ে আমার আওলাদ জারি থাকবে, বংশ জারি থাকবে কিয়ামত পর্যন্ত। দুনিয়াতে এটাই প্রথম রে, মেয়ের মাধ্যমে দুনিয়াতে আওলাদ জারি থাকবে। এটা আখেরি নবীর কন্যা ফাতিমা। আল্লাহর বন্ধু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ করলেন আলীর কাছে। আলীকে বিদায় দেবার ফাতিমাকে বলছে, আম্মা জান, আমার খাতুনে জান্নাত, আপনি যখন আমার সামনে আসেন আমি আপনার মহব্বতে দাঁড়িয়ে যাই। সহিহ তিরমিজি খুলুন, আবু দাউদ খুলুন, ইবনে মাজাহ খুলুন, মুসনাদে আব্দুর রাজ্জাক খুলুন, প্রায় 50টি হাদিসের কিতাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে দেখেছি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির দরবারে আসতেন, কমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ফাতিমার মহব্বতে দাঁড়ায় যেতেন। নিজের কন্যার জন্য আমার নবী দাঁড়ায় যেতেন, সালাম দিতেন, নিজের জায়গাতে বসিয়ে দিতেন। আর আমার নবীর জন্য দাঁড়ান যাবে না, এই কথা বলে যারা, এরাই দাজ্জালে কাজ্জাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতিমার দরবারে যখন নবীজি যেতেন আমি নিজে দেখেছি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সম্মানে দাঁড়িয়ে যেতেন। কমাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহা, তিনি বলতেছেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে ফাতিমা সালাম দিয়ে দাঁড়ায় যেতেন। এখানে কিয়ামের মাসলা আমি বলছিলাম একটা মেয়ের সম্মান কত বেশি হলে দু জাহানের বাদশাহ দাঁড়ায় যেতে পারে তাকে মহব্বত করে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর বন্ধু নিজের মেয়ের জন্য দাঁড়ান, বুঝলাম না গো নবী। আমার নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা কি জানেন না আমার আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াহিয়া সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলা এমনকি আমার নবীজির আম্মা জান আমিনা আলাইহাস সালাম তিনিও তো মহিলা। কথা বলেন না কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো মহিলা। আমার নবীজির 13 জন স্ত্রী, সারা জগতের উম্মুল মুমিনিন, মুমিনদের মা, সকলেই তো মহিলা।
জান্নাতের ঘোষণা প্রাপ্ত আসিয়া আলাইহিস সালাম তো মহিলা, যেই মহিলাকে আল্লাহ পছন্দ করে, স্বামী ছাড়াই যার পেটের ভিতরে সন্তান সৃষ্টি করেছিলেন মরিয়ম আলাইহিস সালাম, তিনি তো মহিলা। হাওয়া আলাইহিস সালাম সারা বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী, তিনিও তো মহিলা। আল্লাহর বন্ধু বলেন, সকল জান্নাতের মহিলার সরদার আমার মা ফাতিমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহু ওলি হকের দা সিদ্দিক আকবর শরীফের মুর্শিদ কিবলা। সাইয়্যিদাতুন নিসাই আহলি, যারাই জান্নাতি মহিলা তাদেরই তিনি কি সরদার। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আমার জান্নাতের সকল মহিলার সরদার আমার আম্মা জান ফাতিমার জন্য আমি নবী কেন দাঁড়াবো না?